বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল। মোহাম্মদ রমজান আলী শেরপুরে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের কান্দাপাড়াস্থ অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। এর আগে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন এমপি রাশেদুল ইসলাম। পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডাক্তার আনোয়ার হোসেন, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান, বাংলাদেশ খেলাফতে মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার সহ স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে অংশ নেয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সবার আগে নাম আসবে শহীদ কামারুজ্জামানের। এরকম জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামের 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলিয়ে এবং কারাগারে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই সারিতে শুধু জামাত ইসলামী নয়, বিএনপি সহ অসংখ্য রাজনীতিবিদ, অসংখ্য রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আত্মাহুতি দিয়েছে শুধুমাত্র এই দেশকে ভালোবেসে। যার অন্যতম অংশীদার বা বলা যায় যে পথিকৃৎ বেগম খালেদা জিয়া, তিনি শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার পয়েন্টে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পয়েন্টে আপোষ করবেন না বলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থেকেছেন এবং শেষ পর্যন্ত তিনি এই বিনা চিকিৎসায় এই দুনিয়া সফর শেষ করেছেন। আজকে শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম থেকে শুরু করে যারা জীবন দিল, তাদের এই আত্মত্যাগকে আমরা কিভাবে মূল্যায়ন করব? আমরা জানি আমাদের এখন রমজান এসেছে। রমজানের অন্যতম শিক্ষাটা আমরা গ্রহণ করি যে তাকওয়ার মাধ্যমে আমরা এটা মূল্যায়ন করব। বাট খেয়াল করতে হবে, তাকওয়া কি শুধুমাত্র ইবাদত বন্দেগী যেগুলো আমরা প্রচলিত অর্থে জানি সেগুলোই, নাকি এই দেশকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা? এই ক্ষেত্রে কে আমরা কোন পেশায় আছি? কারোর পরিচয় ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ জনপ্রতিনিধি, সবাই তো আমরা আমলা হইয়া যাই হই না কেন, এই দেশকে ভালোবেসেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি।